আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিও দেশ ও বিদেশ থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আসলে আজকে এমন কিছু কথা বলবো যেগুলো বাস্তবতা ও রিয়েলের সাথে মিল আছে। আসলে আমরা যারা উদ্যোক্তা হতে চাই, উদ্যোক্তা হতে গেলে কী কী দরকার পড়ে? আসলে উদ্যোক্তা হতে গেলে সবচেয়ে বেশি দরকার পড়ে সেটা হলো আপনার মনোবল। অনেকের হয়তো স্বপ্ন আছে যে একটা ভেড়ার কামার করব, একটা ছাগলের কামার করব, একটা গরুর কামার করব, বা নানান ধরনের নানার কামার করব বা ব্যবসা করব, হতেই পারে। যদি আপনার ওই রকম হয়তো অনেকে ভাবেন যে আমি একটা ভেড়ার কামার করব, অথচ আমার জায়গা নাই, অল্প জায়গা। আসলে পৃথিবীতে কেউ কাউকে কোনো কিছু দেয় না। আপনি যেটাই করেন সেটা অর্জন করে নিতে হবে। সাপোজ আপনার শখ আছে ভেড়া ফালার, আর আমার অধিকাংশই জানি যারা ভেড়া ফালেন, মানে সাবস্ক্রাইবার আছেন সবাই ভেড়ার প্রতি আসক্ত, কারণ শুধু আমি এটার মাঝে অধিকাংশই ভেড়ার ভিডিও দিই, শাক সবজি বা অন্যতা অল্প কিছু ভিডিও দিই। সাপোজ আপনি হয়তো বা ভাবেন যে আমার অনেক টাকা লাগবে, একটা ভেড়ার কামার করতে গেলে 8-10 লাখ টাকার দরকার পড়ব, বা 3-4 লাখ টাকার দরকার পড়ব। আসলে এরকম কিছুই না। আপনার যদি মনোবল থাকে ও সৎ সাহস থাকে আর শ্রম দেওয়ার মতো একটু সময় থাকে, তাহলে আপনি একটা বা দুইটা বা তিনটা আপনার সাধ্য অনুযায়ী ভেড়া কিনে ভেড়ার কামারটা শুরু করতে পারেন। আমরা উদ্যোক্তারা প্রথম অবস্থায় যেই জায়গাটায় ভুল করি সেটা জানেন কোন জায়গাটায়? আমি দেখছি যে অ্যাভেলেবেল লোক খামার শুরু করার আগে তারা কি করে, খামারটারে এমনভাবে বাঁধে যেন এটা মানে নর্মাল লোকে মানে এরকম একটা টাকার ঘরও বাঁধতে পারে না, আর খামারটারে এত হেভি করে বাঁধে প্রথম অবস্থায়, নতুন অবস্থায়। ভাই, আপনি তো জানেন না যে ওই সেক্টরে আপনি টিকতে পারবেন কিনা, আপনি তো জানেন না আপনার এলাকায় এইগুলো অ্যাডজাস্ট হবে কিনা, আপনি তো জানেন না যে ওইগুলোর আপনি কাউন্ট দিতে পারবেন কিনা। আরেকটা কথা বলি, যারা ভেড়া পালবেন তারা অবশ্যই মানে একবারে অতিরিক্ত কোনো কিছু করেন না, আর একবারে এত বেশি ইনভেস্ট করেন না। ঘরটা তলে কম খরচ করেন, 2-5টা একবার একটা ঝামেলা বাঁধেন, মানে একবার 8-10 হাজার যত নিম্নমানের বান্ধা যায় তত কম টাকা দিয়ে ইনভেস্ট করেন। আপনি হয়তো বা চাকরি করেন, পাশাপাশি 2টা ভেড়া পালেন। আপনি হয়তো বা প্রবাস থাকেন, আপনার আম্মুরে বা আব্বুরে বা ছোটো বাইরে দিয়ে 2টা ভেড়া পালান। কিন্তু একসাথে এতগুলো টাকা ইনভেস্ট করার কি দরকার? উদ্যোক্তা হইতে গেলে অনেক বেশি টাকার দরকার পড়ে না। সাপোজ দেখেন আমার ক্ষেত্রে, দেখেন আমি বর্তমানে যে জায়গাটার মাঝে বাস করতেছি বা যে জায়গায় খামার আছি, এখানে কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই। তাই বলি কি আমি উদ্যোক্তা হব না? হইতে পারে যে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দেয়, এর চাইতে বড় কোনো জায়গা হইতে পারে কোনো সময়, আল্লাহ যদি দেয় আর কি। তো জায়গা কোনো বিষয় না, আর টাকা কোনো বিষয় না। টাকা অল্প টাকা ইনভেস্ট করেন না, আপনি এত লাহালাহি কোটি কোটি টাকা এত ইনভেস্ট করার দরকার নাই। আপনি যখন অভিজ্ঞতা হয়ে যাবেন, আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা হইব, আস্তে আস্তে আপনার খামারের ভেড়াগুলো বাড়বো, আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা হইব, আস্তে আস্তে আপনার খামারের গরুগুলো বাড়বো। হঠাৎ করে যে এত বেশি ইনভেস্ট করবেন তাইলে কিন্তু ভাই লসের সম্মুখীন হবেন। তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন, সাবস্ক্রাইবার বন্ধুদেরকে বলতেছি, অবশ্যই অল্প দিয়ে শুরু করেন। আর আপনি একটা বিষয় মাথায় রাখবেন, যখনই কামারটা শুরু করবেন তখন অল্প মানে যেই সমস্যাই হোক, সমস্যা তো হইবই, প্রাণী আছে তো সমস্যা হইবই। কিন্তু একটা কথা বলে দিই আমি, যদি মনে করেন যে আপনি মানে অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে অল্প কিছু দিয়ে শুরু করেন, এত বেশি দরকার নেই। তো অভিজ্ঞতা হয়ে গেলে তারপর অনেক বেশি ইনভেস্ট করতে পারেন। উদ্যোক্তা হইতে গেলে আপনার তো রিস্ক নিতে হইব, একটু বড় বা একটু ছোটো, কিন্তু একবারে এমন রিস্ক নেন না যে পরবর্তীতে আপনি মানে তমরে যান বা তমকে যান। আসলে আমি কতটুকু ভুল বলতেছি বা সত্য বলতেছি এটা আপনারাই ভালো জানেন। আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের গুছাইয়া বলার মানে চেষ্টা করতেছি। কিন্তু উদ্যোক্তা হইতে গেলে সবচেয়ে বেশি যেটা দরকার এটা হলো অধ্যবসা। আপনি যদি সাকসেস পেতে চান তাহলে অধ্যবসা একটা কথা আছে, এটা আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। একবার না, একটা বেড়া মরে গেলেও সমস্যা নেই, 2টা বেড়া মরে গেলেও সমস্যা নেই, আপনার অভিজ্ঞতা হইতেছে। এই পেজটা আজকে নয় কালকা নয় পরশু নয় তরশু, এটার মুখোমুখি আপনার হইতেই হইব।
তো আগে ভাগে হয়ে গেছেন, হয়তো ভাবতে পারেন যে আমি তো শুরু করছি 5টা দিয়ে, 5টা ভেড়া মরে গেল, এখন কী করা। আরে ভাই 5টা ভেড়া মরছে, সমস্যা নেই, আপনার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু অভিজ্ঞতা এমন এক জিনিস যারা টাকা দিয়ে কিনতে পায় না। সর্বপ্রথম আপনারা শুরু করেন, যে কানে আছেন সেখান থেকে শুরু করেন। এত বেশি কোনো কিছু দরকার নেই। অনেকে ভাবে জায়গার দরকার, টাকার দরকার, ঘাসের দরকার। অল্প দিয়ে শুরু করেন রে ভাই, অল্প দিয়ে শুরু করে তো আপনি একদিন অনেক বড় হয়ে যেতে পারবেন। আপনি যখন 2 বছর 3 বছর যাইব, আপনার মানে বুঝে যাবেন যে খামার কী এমনি করতে হয়, কী আসো বিষয়, তখন আপনারা আর কেউ টাকা রাখতে পারবে না। ধন্যবাদ সবাইকে। যদি কথাগুলো যুক্তিসঙ্গত মনে হয় তাহলে একটা শেয়ার